কেন আপনারা কেন আসছেন? তোমাকে ফিরিয়ে দিতে। ফিরিয়ে আসবে আমি তো আকেল বালেগ পূর্ণ প্রাপ্ত বয়স্ক, তো আমি তো স্বাধীন নাগরিক, আমি স্বেচ্ছায় এর সাথে বিয়ে করেছি এবং আমি হিন্দু ধর্ম গ্রহণ করেছি, কারণ আপনাদের রাষ্ট্রীয় সংবিধানে আমাকে হিন্দু ধর্ম গ্রহণ করার অনুমতি দিয়েছে। বাংলাদেশের সংবিধানের 41 নম্বর ধারার 1 নম্বর অনুচ্ছেদের পর যে কোনো নাগরিক তার ধর্ম পালন এবং প্রচারের এবং পরিবর্তনের অধিকার রাখে। ইসলামে কি অধিকার আছে? মন চাইলে আপনি ধর্ম পরিবর্তন করতে পারবেন? ধর্ম পরিবর্তন করলে আপনার মনটা ইসলামী খেলাফত যদি থাকতো তাহলে আপনাকে সর্বোচ্চ মুস্তাহাব হিসাবে 3 দিন বোঝানো হইতো, বাইন্দা শিকল দিয়া লটকায় এরপরে বোঝানো হইতো, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হইতো, মানলে ফিরে আসতেন কালিমা করে, আর যদি বুঝে না আসতো 3 দিন পরে কেসাস আপনাকে হত্যা করা হইতো। এটা হলো ইসলামী শরিয়াত বিধান, কিন্তু আজকে ইসলামী শরিয়া আছে নাই। মুসলমানের মেয়ে মুসলমানের ছেলে চলে যাচ্ছে, কারণ কি? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল হুব্বু ইউমি ওয়া ইউসি, ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় এবং তাকে নাফরমান বানিয়ে দেয়, গুনাহগার বানিয়ে দেয়। সে যে তার বাবার কলিজার টুকরা সন্তান, সে যে তার মায়ের গর্ভে ধারণকৃত সন্তান, সেটা সে ভুলে গেছে। বলতেছে বাপ মায়ের দরকার নাই, আমি এর সাথেই যেতে চাই। ধর্মের তো কোনো বালাই নাই, কারণ তাকে ধর্মের গুরুত্বই বোঝানো হয় নাই। একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এমন এমন সন্তান আছে, এমন এমন ছেলে মেয়ে আছে যারা জীবনে শুনেই নাই একমাত্র সঠিক ধর্ম। আমার এলাকায় একটা মাদ্রাসা আছে, অনেক বড় মাদ্রাসা, জামিয়া ফারুকিয়া দারুল উলুম। ওই মাদ্রাসার সবচেয়ে বড় ডোনেশন কর্মওয়ালা এক ব্যক্তি আছে ঢাকা, ওনারা পরিচয় দিলাম না। ওই ব্যক্তি ওখানে যায় নিয়মিত, মাশাআল্লাহ, বিভিন্ন মাহফিলে প্রতি মাসে সে টাকা দেয়, যে কোনো প্রয়োজনের কাজ হলে সে টাকা বসে দেয়। কিন্তু এই লোকটা এত ভালোবাসে আদম আমাদেরকে, এখনো সে দাঁড়িয়ে রাখার মতো তৌফিক হয়নি, দাঁড়িয়ে রাখে না। আমি বললাম, আপনার এই সমস্ত দান খয়রাতের চেয়ে 1000 গুণে জরুরি হলো আপনি দাঁড়িয়ে রাখেন। আপনি এটা রাখতে আপনার সমস্যা হবে, আপনাকে কেউ দাঁড়িয়ে রাখতে বেশি করছে। আচ্ছা, এরপরে কি হচ্ছে, একবার মাহফিল উপলক্ষে বা কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে সে তার ছেলেকে নিয়ে আসে। তার ছেলে কলেজে পড়ে, সে আমাকে বলতেছে স্পষ্ট, তার বাবার সামনে, আমাদের মোকামের সামনে, আমার সামনে, সবার সামনে বলতেছে যে ইসলামে তো কি বলে মারামারি, এটাকে অনুমোদন করে না। ইসলামে কি করে না? মারামারি, কাউকে কারো গায়ে হাত তোলা যাবে না, কারো রক্ত ঝরানো, ইসলাম এটার অনুমোদন দেয় না। কারণ কি? কারণ সে যেখানে পড়ছে, যে পরিবেশে বড় হয়েছে, সেই পরিবেশে ইসলামের পূর্ণাঙ্গ রূপ তার সামনে কখনো আলোচনা করা হয় নাই। কথা বুঝলেন? কারণ তার এই কথাটা কি সঠিক যে ইসলামে কোনো রক্ত ঝরানো নাই, মারামারি নাই? কারণ ইসলামে তো জিহাদ ফি সাবিলিল্লাহ একটা বিধান আছে, তো সেটা কি? সেটা আমর বিল মারুফ, সেটা অনুরূপ বিল মারুফ না। আমরা যে তবলিগ করি, এই তবলিগে আমরা অনুরূপ বিল মারুফ, বাবারে সোনারে আসো নামাজ পড়ো। আর আমর বিল মারুফ কাকে বলে? কাউলুল খায়রি ইফআল আলাল ইস্তিলা, তাকে এই কাজ তোমাকে করতে হবে, বড় হুকুম, এটা বাধ্য করা। আমরা কি বাধ্য করতে পারি? খলিফাতুল মুসলিমিন বাধ্য করবে, নামাজ পড়তে হবে, নাহলে ব্যাটমিটা করবে, সেটা ছাড়তে হবে, নাহলে তোমাকে বিবাহিত হলে বাধ্যের আওতা করা হবে, অবিবাহিত হলে 100 টাকা লাগাতে হবে। এই বাচ্চা জিহাদ ফি সাবিলিল্লাহ নামে যে একটা অধ্যায় আছে ইসলামের মধ্যে, মুসলমানদের জীবনের মধ্যে, এটা সে কোনোদিন শুনেই নাই, সে অলরেডি কলেজ পার করতেছে। আমি তাকে বললাম যে না বাবা, কথাটা এইভাবে না, কথাটা হলো এইভাবে যে ইসলামে অন্যায়ভাবে রক্তপাতের অনুমতি নাই, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করার অনুমতি নাই। কিন্তু কোন ব্যক্তি বা জাতি বা গোষ্ঠী বা সম্প্রদায় যদি ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস বা তথ্য সন্ত্রাস চালায়, তখন তার বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করা ফরজ। সে বলতেছে, আমি তো জীবনে এমন কথা শুনে আজকে প্রথম শুনলাম। আর তাই নাকি? তার বাবা বলছে তাই নাকি? আমি বললাম হ্যাঁ তাই। এই মনোসাকে জিজ্ঞেস করেন, মনোসাকে বলেন ইসলামে জিহাদ আছে কিনা? এখন মনোসাকে বলছে হ্যাঁ ইসলামে জিহাদ আছে। দেখেন, তাদের একটা পরিবার গড়ে উঠছে, মুসলমান
একটা মাদ্রাসায় দীর্ঘ 10-15 বছর ধরে তারা দান করতেছে, কিন্তু তারা জানে না যে ইসলামে জিহাদ আছে। ইসলামে একমাত্র সঠিক ধর্ম এটা তারা জানে না। অমুসলিমকে দাওয়াত, আমার আপনি অমুসলিমকে দাওয়াত দেন, এটা কেন? তাদের ধর্ম নিয়ে তারা থাকবে, আমাদের ধর্ম নিয়ে আমরা থাকবো। আমি জামিয়া রহমানিয়া পড়া অবস্থায় দাওয়াত প্রস্তাব এক অমুসলিমকে দাওয়াত দিতেছি, সে আসছে হলো সাদা কাপড় পরে খরাত করার জন্য, ভিক্ষা করার জন্য। তাদের মধ্যে বাবা মা মারা গেলে অনেকে এই কাজ করে। তো আমি তাকে খরাত তো দিলাম কিছু দিয়ে, আমি তার সাথে কথা বলতেছি ইমানের উপরে, তাওহীদের উপরে। কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা ওয়া বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। আমি তাকে কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আল্লাহ আমাদের জন্য তৌফিক দিয়েছে, কথা বলতেছি। ওই মহল্লা আমাদের মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আলিয়া, ওখানকার তাবলীগের এক জিম্মাদার সাথে আমি তার হাত ধরে এবার কথা বলতেছি না মোহাম্মদের সাথে, আমার হাতকে এইভাবে টেনে ছুটিয়ে তাকে নিয়ে প্রায় 1.5 কিলোমিটার দূরে দিয়েছে। 1/4 কিলোমিটার দূরে নিয়ে তাকে কি করছে? দিয়েছে। দিয়া আবার এলো ফিরে আসছে, আসে আমাকে বলতেছে, হ্যাঁ ফেতনা করার ইয়ার না, এলাকার ভিতরে ফেতনা সৃষ্টি করতেছেন, আপনাকে কে বলছে তাকে দাওয়াত দেওয়ার জন্য? হ্যাঁ, মুসলমানই তো নামাজ পড়ে না, মুসলমানই তো রোজা রাখে না, মুসলমানই তো হজ করে না। মুসলমানই তো নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, এই জন্য কবে অমুসলিমের দাওয়াত দেওয়া নিষিদ্ধ হইল? মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, এই জন্য আমরা জুমার বয়ান করতেছি, এই জন্য আমরা দাওয়াত তাবলীগের কাজ করতেছি, এই জন্য আমরা মাদ্রাসা চালাতেছি, এই জন্য আমরা মসজিদ চালাতেছি, এই জন্য আমরা সাহেব সম্মেলন করতেছি, সিরাতুল নবী সম্মেলন করতেছি, আন্তর্জাতিক মহাসম্মেলন করতেছি, বাৎসরিক পর্যায়ে মাহফিল করতেছি। আমরা মানুষকে হাতে পায়ে ধরে সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য আহ্বান করতেছি, দিন শিখাইতেছি, কিন্তু অমুসলমানকে দাওয়াত দেওয়া যাবে না। এটা তুমি কোথায় পাইলে? এটা নাকি ফেতনা দেখছেন, মানে কুকুর শিরিককে মেনে নেওয়া, কুকুর শিরিকের সাথে হ্যাঁ জগা খিচুড়ি হইয়া মিলে ঝুলে থাকা, এটা হলো সুশীলতা। আর কুকুর শিরিকের বিরোধিতা করা, এটা হলো ফেতনা, উগ্রতা। বুঝছেন? এটা কিন্তু অনেক লেবাসদারি লোকেরাও বলে, কোথায় এই সমস্ত খেলাফতের কথা বলে কি জন্য সমাজের ভিতরে ফেতনা সৃষ্টি করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামী শরিয়া, ইসলামী ইমারত, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, এটা বলাটা কি ফিতনা। আর জিহাদ হলো সন্ত্রাস। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সন্ত্রাসবাদ শিখাইছে। নাউযুবিল্লাহ বুঝলে, প্রফেসর হ্যাক্স ওয়ার্ল্ড ব্যাংকের অনুষ্ঠানে বাংলাদেশে এসে বলে গেছে না, বাংলার জমিনে বসে বলে গেছে যে ইসলামের নবী নিজেই সন্ত্রাসবাদ শিখেছে। কোন তথাকথিত নামধারী মুসলমান যারা তার মজলিসে উপস্থিত ছিল, একটাও বলতে পারে না, এই বেটা মারামারির বাচ্চা, মুশরিকের বাচ্চা, কাফেরের বাচ্চা, তোর কথা তুই উদ্ধার করে এখন, নাইলে এখান থেকে যেতে দিব না। আমার কলিজার টুকরা মোহাম্মদে আরবিকে সন্ত্রাসবাদের প্রধান বললি, সন্ত্রাসবাদের প্রধান শিক্ষক বললি, এত বড় দুঃসাহস করে পাইনি। কারণ এটা বলার সুযোগ নাই, কারণ এখানকার সব ব্যাংক কর্মকর্তা সুদের উপরে ওনাদের দেশ করে উঠছে, সুদ খাইতে 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 ওটা তো চাপা পড়ে গেছে। ওই হিকমতিনে যে এটা বলবে, আর শিক্ষা তো পাইনি। কেন? কারণ সে ছোটবেলা থেকে করছে উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস, মানুষ হত্যা করা অন্যায়, অপরাধ। তো সে তো মানুষ হত্যার বিরুদ্ধে বলতেছে, তো সে তো ভালোই বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো মানুষ হত্যা করছে বদরের যুদ্ধে। করেনি? ওই এক কাফের নাম কি ওর হচ্ছকল ছিল যে আল্লাহ রাসূলের বলছিল, ইয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি এই যে গাদাইটা পালতেছি, এটার উপরে আরোহণ করে তোমাকে হত্যা করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? আনা আব্দুল গায়ব আল্লাহ, এই বেটা কাফেরের বাচ্চা, তুই তো আমাকে হত্যা করতে পারবি না, ইনশাআল্লাহ তোকে আমি হত্যা করব। বদরের যুদ্ধে ওই মুশরিক আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য আসছিল। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও তো আপনার দিকে আসতে বলছে, আচ্ছা দাও তোমার নেজাটা আমাকে দাও। আল্লাহ রাসূল বললেন না, নিয়ে তাকে মারছে, তার এই দিক দিয়া খালি আসল লাগছে, সামান্য আসল লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি ছিল কয়জনের শক্তি? জান্নাতি 40 জন যুবকের শক্তি। আপনারা আমার মতো মোবাইল দেখা অনেক, হ্যাঁ
ওই মোবাইলের সেটিং করা, আর হইলো বেশ্যা মহিলাদের পিছনে প্রেমের নামে ঘুরা, এরকম শক্তি হিম্মতওয়ালা এরকম কাপুরুষ আমার রাসূল ছিলেন না। আমার রাসূল ছিলেন জান্নাতের 40 যুবকের শক্তিওয়ালা। খালি বললম মারতে দেরি, তার এখানে একটু আসল আছে। সে এমন ভাবে চিল্লানো শুরু করছে যেমন গাদার চিল্লানো সেও ভয়ঙ্কর আকারে। সবচেয়ে ভয়ঙ্কর এই মানে শুনতে সবচেয়ে অপছন্দনীয় আওয়াজ হলো গাদার আওয়াজ। সে এইভাবে চিল্লাইতেছিল। আবু জাহেল দৌড়ে এসে করে কি ছিল, এই সামান্য একটু লাগছে, এটা তো এভাবে চিল্লাইতো। তো বেটা আবু জাহেল বুঝলি না, লাগছে যে এটা কার মায়, এটা মুহাম্মদ বিন আব্দুল্লাহর মায়। আল্লাহর কসম, এটা যদি পুরা মক্কাবাসীকে দিয়ে দেওয়া হতো তো পুরা মক্কাবাসী মৃত্যুর জন্য যথেষ্ট হয়ে যেত, ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যেত। তাহলে রাসূল এরপর সে মারা গেছে, তো এর হত্যা করছে কি? তাহলে মানুষ হত্যা করা মহাপাপ, মানুষ হত্যাকারী জাহান্নামে যাবে, এই কথা কি এভাবে সঠিক? এভাবে সঠিক, এটাকে কারেক্ট করতে হবে। আমি ছেলেকে বললাম, বাবা তুমি বলেছো কথা ঠিক আছে, রক্তপাত ইসলামে নাই, শব্দের সাথে লাগাইতে হবে, কারেক্ট করতে হবে। এখানে বলতে হবে যে রক্তপাত ইসলামে নাই অন্যায়ভাবে, মানুষ হত্যা করা ইসলামে নাই অন্যায়ভাবে। কিন্তু সেই মুরতাদ নাস্তিক সাতিমুর রাসূল, আল্লাহর দুশমন, আল্লাহ রাসূলের দুশমন, আমার নবীর দুশমন যদি আমার রাসূলকে গালি দেয়, তার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। এটা তো আমি জীবনে শুনিনি, জীবনে শুনে নাই। কোথায় পড়ে বলছি আমরা কোনোদিন এই কথা বলি নাই। কারণ এই কথা বললে আমার মৃত্যু চলে যাবে, এ কথা বললে আমার মতামতগিরি চলে যাবে, এ কথা বললে আগামী বছর আমার ওয়াজের সংখ্যা কমে যাবে, এই কথা বললে আমাকে জেলে নিয়ে দেওয়া হবে, এই কথা বললে আমাকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হবে, এই কথা বললে আমাকে আমেরিকার হাতে তুলে দেওয়া হবে, এই কথা বললে আমাকে উগ্রবাদী জঙ্গিবাদী সন্ত্রাসী তোকমা লাগিয়ে চিরস্থায়ীভাবে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠেও আটকিয়ে রাখা হতে পারে। কিন্তু এত কিছু সত্ত্বেও আপনি একজন নবীর ওয়ারিস হিসাবে, আমি একজন নবীর ওয়ারিস হিসাবে কি আল্লাহর দেওয়া জীবন বিধানকে গোপন করতে পারি? কোনোদিন সম্ভব না। এই জন্য আমাদেরকে বলতেই হবে, এই উগ্র হিন্দুত্ববাদীদের হাত থেকে যদি আমাদের যুব সমাজকে, আমাদের